আপনি অভিযোগ করছেন যে বিয়ের পরে তার 4টে পরকীয়া ছিল। 100% নাম বলেন। কামাল আমার ফ্রেন্ড, তার সাথে প্রথম করে সেটা মানে জোরে লিংটন বাজত, দৌড়াই যাইতো, আমি সব টান দিয়ে ছিঁড়ে ফেলেছিলাম। সে মাপটা কোনো কিছু চাই না। আর কামালের কাছ থেকে আমি শুনি না, এর আগে আমার ঘনিষ্ঠ বন্ধু। সে তার বাড়ি কোথায়? এই কলমাতে, জিঞ্জিরায়। কি করে তিনি? তিনি ব্যবসা করে। তিনারটা ছোট। উনি কি এখন বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। তিনারটা আপনি বুঝেন কিন্তু আমার কিন্তু আমি যেটা বলছি, আমি কিন্তু কালামের কাছে যাব, কালামের শিকায়ত শেষ করতে দেন নাই, প্লিজ আমার কথা শেষ করতে দেন নাই। আমি কিন্তু বলছি যে আমার পরকীয়া বাংলাদেশে আমি বিয়ে করছি, পরকীয়া করছি। যদি সত্যি আপনি গোয়েন্দা নিয়ে পারেন, যদি তদন্ত, গোয়েন্দা লাগবে না, আকাশ নিয়ে বের করে ফেলবে, যেটাই পারেন আপনি, যদি সত্যটা তদন্ত করে বের করতে পারেন, আমি ফাঁসি নিব সবার সামনে। আর ওর 4টা যদি আমি প্রমাণ করে দিতে পারি, আপনারা কি করবেন? 4বার ওটা ফাঁসি দিবেন? আচ্ছা, 4টা প্রমাণ করবেন কিভাবে বলেন? আমি এইভাবে বলবো, আপনারা মোবাইল থেকে একবার পাইছি, তার মোবাইল, এই মোবাইল ব্যবহার করছে, এই সিম ব্যবহার করছে। আর আমারটা 20 বছরের, আপনি ওকে ঠিক আছে, আমি বলি চেক করবেন। আপনি একটা কোনো মেয়ের সাথে আমরা মসজিদের হুজুর থেকে বের করব, টেনশন আপনার না। দ্বিতীয় কার সাথে পরকীয়া করছে? দ্বিতীয় করছে নাবানা ফ্যাক্টরির মালিকের সাথে। ওটা প্রেম না, ওটা টাকার বিনিময়ে তার ইজ্জত বিক্রি করছে। নাম বলেন। আতিক সাহেব। দেশি বাড়ি আছে? ওনার বাড়ি কুমিল্লা। ওকে, ঠিক আছে। ঠিক আছে, উনি কিন্তু আমাকে ওষুধের টাকা বলছিল যে 10-15 হাজার টাকা ওষুধের টাকা দিবে। ওইটা আনতে যায় সে এইসব করতো। নাম্বার 3 কার সাথে পরকীয়া করতো? নাম্বার 3 হচ্ছে করলো আমার পাশের বাড়ি, সে ছেলেটা থাইল্যান্ডে থাকে, তার বউ অলরেডি বাংলাদেশে সারাসারি চলে আসছে। তার নাম কি? 3 নাম্বার নাম কোন? আচ্ছা, নাম হচ্ছে বললে সে আছে ওখানে প্রভাব। নো নেভার, আপনি এখন আকাশের সামনে আছেন। বাবুল। হ্যাঁ, আর কালমাতে বাসা? হ্যাঁ, আমাদের বাসার সাথে প্রায়, থাইল্যান্ডে থাকে। বাবুল। ওকে, ঠিক আছে। এখন কোথায় আছে? এখন মনে হয় থাইল্যান্ডে আছে। থাইল্যান্ডে থেকে খুঁজে বের করার দায়িত্ব আমার। এলাকা থেকে পাই। ওকে, নাম্বার 4 কার সাথে? নাম্বার 4 আমার ভাড়াটিয়া রাজীবের সাথে। রাজীব কি করে? আমি হাতে নাতে সেটা ধরি। রাজীব কি করে? গার্মেন্টসে চাকরি করতো, কোয়ালিটি ইনচার্জ। আমার দেশের বাড়ি রাজীবের? চাঁদপুর। ও আসলে দেখতে কেমন এবং ফাটা সাইজ, আপনারা রিজবি গার্মেন্টস আছে, যদি এখন আর চাকরি করে এখানে না, এখন তখনই তো পালাইছে। তারেক ভাই, কোনো ডকুমেন্টস আছে তাদের জাজ পর্যন্ত, মানে আপনি কি ধরছেন বা আপনার ওয়াইফ যে 4টা প্রেম করলো বা পরকীয়া করলো, হ্যাঁ, তার কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে কিনা? ডকুমেন্টস আমার কাছে নাই। ডকুমেন্টস এটাই যে লাস্টে যেটা কথা বলি, লাস্টে এটা আমার যখন ওকে হাতে নাতে। কত সালে? সাল বলেন। এই যে আপনার ফেব্রুয়ারিতে, এই মাসের, এই বছরের ফেব্রুয়ারি 2025-এর। হ্যাঁ, 2025-এর ফেব্রুয়ারিতে রাজীব 1 তারিখেও আমার কেস করে, তার 2 দিন আগে হয়তো আমি ধরছি। এটা আছে, ডেট মনে আছে আমার। এবং আপনি কি ধরে তাকে মারধর করেছেন? হ্যাঁ, মারছি। মারধর বলতে আমি 2টা চড় দিছি তাকে। সেই কানে হাতে নাতে কি ধরলেন? হ্যাঁ, কি ধরলেন? হাতে নাতে গিয়ে দেখছি যে উলঙ্গ অবস্থায়, সোজা কথা। আমি আপনাকে বারবার বলছি, দেশের মানুষ আপনাকে দেখছে এবং আপনার সামনে কিন্তু আকাশ নিবিড় আছে। হ্যাঁ, আপনার যদি একটা কথা মিথ্যা হয়, আমার কোনো কথাই মিথ্যা পাবেন না। ঠিক আছে, আমি তো বলছি, যদি আমার কথা, আমি তখন বলছি যদি আমার বিয়ে বা পান, আমি সবার সামনে ফাঁসি নিতে রাজি। আর তারটা এইভাবে কিন্তু সত্যি আমি বের করতে হবে আপনাদের মোবাইল থেকে। সে যে মোবাইলটা ব্যবহার করে, সেই মোবাইল থেকে আপনি 5 বছরে এই 4টা, আমি যেটা বলছি 4টাই পাবেন। আমি তো বলছি ওনারটা বের করার দায়িত্ব আমার। হ্যাঁ, ওই চিন্তা তো আপনার না। আপনি যেগুলো বলছেন, আপনি বলছেন প্রথম পরকীয়া করছে, ওনার নাম হচ্ছে কামাল। দ্বিতীয় হচ্ছে আপনার নাবানের মালিক আতিক সাহেব। আতিক। তৃতীয় হচ্ছে, এটা হচ্ছে পরকীয়া বলতে, এটা হচ্ছে ব্যবসা করতো, দেহ ব্যবসা। হ্যাঁ, আচ্ছা, ওকে। নাম্বার 3 নাম্বার হচ্ছে বাবুল। আর 4 নাম্বার হচ্ছে যে রাজীব। আমার বাসায় বাবুলের নাম বলতে চাচ্ছিলেন না কেন? কারণ এলাকায় ওনার অনেক সম্পত্তি এবং ওনাদের একটা নাম আছে, চাই না যে তাকে কালার করতে। আপনারা কি মানে আপনি কিভাবে জানলেন না? আপনি কিভাবে জানলেন যে আসলে বাবুলের সাথে তাকে? প্রথম হচ্ছে তার ফুফাতো ভাই বা খালাতো ভাই, সে আমার বন্ধু, নাম কামাল। ও হচ্ছে খাটো কামাল বলি আমরা সবাই। ওই আগেরটা লম্বা কামাল, এর হচ্ছে খাটো কামাল। খাটো কামাল আমাকে 3-4টা নাম্বার দিয়ে অনেক SMS, মানে প্রেমের SMS এসব পাঠিয়েছে। আমি এগুলা কিসের জন্য, কি পাঠাইছো? বলছে আপনি চিনেন না নাম্বার? আমি চিনি, একটাও চিনি না। এই নাম্বার ওর মার কাছে যায়, ও এসব করতো। ওর মার কাছ থেকে নিছে, একটা না দুটা যায় না, তারপরে এইখান থেকে চুরি করে হচ্ছে কিনে নিছে। এরকম 3টা নাম্বার দিয়ে ওই ছেলের সাথে প্রেম করতো। প্রেম করে এমনই প্রেম করছে, সে বাবুল এখন ওকে বিয়ে করবে, ওর বউ ছেড়ে দিছে। ঠিক আছে, এই বিষয়টা কি আপনার এলাকায় জানা জানি? এলাকায় জানতো না, এটা শুধু জানতো যে কামাল আমার কাছে পাঠাইছে না, এলাকার ভিতরে। কামাল কি এখনো বেঁচে আছে? অবশ্যই, আমার অনেক ছোট, ঠিক আছে।
শুধু বিষয়টা কামাল আপনি আর আপনার বউ জানেন। হ্যাঁ হ্যাঁ, কামাল, আমি, তার বউ এবং বাবুল এরা জানতো। বাড়ির মানুষও যাইতো, হয়তো বাড়ির মানুষ ওনার বউয়ের নাম অথবা ওনার শ্বশুরবাড়ির কথা জানেন? না, ওনার বউয়ের নাম তো আমি জানি না। ওনার বউ আমার কাছে অনেক কাছে ফোন করে আমাকে, দেখেন আমার বউ আছে নির্লজ্জ, ও কোনোদিন আমাকে সরি বলে না, এত কিছু ধরার পরেও দুঃখিত, সরি এসব কিচ্ছু বলে না। মানে তৃতীয় যে বাবুলের বউ, দর্শক আমি একটু আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে বাবুলের বউ একটা পয়েন্ট, কারণ হচ্ছে যে বাবুলের বউর কাছে গেলেই বাবুলের সাথে পরকীয়া আছে কিনা এটা খুঁজে বের করে যাবে। এই দায়িত্ব আমার, প্রয়োজনে হচ্ছে মসজিদের ইমাম দিয়ে বের করবে। এখন কথা হচ্ছে যে সে আমাকে বলছে যে আপনি বেকার, কোনো কাজ করেন না, তার একটা বাসার নিচে হচ্ছে একটা বিউটি পার্লার ছিল, বিউটি পার্লার থেকে আপনি 8,000 টাকা ভাড়া হিসেবে কেটে নিতেন। শুনেন, আমি বেকার ঠিক আছে, আমি আছে এই অপারেশনের পরে বেকার, আর কিছু কিছু মিডিয়া বলছে আর নাকি বিয়ের 2 বছর পরে বেকার। আচ্ছা, এটা এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন। আমি অপারেশন কত সাল? অপারেশন হচ্ছে 2019-এ। আচ্ছা, 2018-তে কিন্তু আমি বাড়ি লিখে দিছি, মানে আজ 2019-এই কিন্তু হয়েছে আমার অপারেশন হয়েছে। মানে হচ্ছে যে ডিস্টেন্স কত মাস ছিল? এইরকম 1 বছর না, 1 বছরের কম আর কি। এর ভিতরে তো আমাদের কথাবার্তা ছিল কিডনি চেঞ্জ করবে, তখন থেকে কথাবার্তা ছিল। বাড়ি আগে লিখে নিছে, হ্যাঁ আগে বাড়ি লিখে নিছে, পরে পরে কিডনিটা কিডনি দিছে। আচ্ছা, এই কন্ডিশন আসলে কি ছিল? একজন মানুষ, আপনি ধরেন যে আমাকে লাখ টাকা কোটি টাকা দিলে তো আমার কিডনি আপনাকে দেবো না। সে বাড়ির দাম কিন্তু 60 লাখ টাকা। আচ্ছা, এখন বিনিময়টা কি ছিল এটা আর কি দর্শকরা বল। হ্যাঁ, বিনিময় এটাই তো, যে বাড়ি লিখে দিলাম, সে তার সাথে কথা হয়েছিল যে কিডনি লাগলে, সে বলছিল কিডনি লাগলে আমি দেবো, এই হিসাবে আমি বলছি ঠিক আছে। বাড়ি তুমি আপনার কিডনিতে কত টাকা খরচ হয়েছে? আমার কিডনিতে 16 লাখের মতো হয়েছে। আপনি 60 লাখ টাকার বাড়ি তাকে লিখে দিলেন? হ্যাঁ, 60 লাখ টাকা আচ্ছা, বাড়ি লিখে এটা আবার বলবেন আপনার কিডনিতে কি হয়েছে ভাই? কিডনি উনি জিজ্ঞেস করছে কিডনিতে কত লাখ টাকা লাগছে অপারেশনে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি 16 লাখ টাকার মতো, কারণ তখন $14,000 জমা দিছিলাম, তখন ডলার ছিল 86 টাকা করে। এই টাকাগুলো সে মায়ের থেকে নিয়ে দিছে? না, তাহলে শুনেন, তার মায়ের থেকে নিয়ে একটা, যদি মানে কত বড় মিথ্যা কথা। তার মা হচ্ছে চাকরির মনে হয় অনেক আগে, চাকরি রিটায়ার্ড হওয়ার অনেক আগে তার বোন একটু ইনকাম বেড়ে গেছে যখনই, বড় বোনের, তখনই বোঝায় তুমি তাড়াতাড়ি চাকরি ছাড়ো। মা কিছু চাকরি করতো? ওই একটা পিওনের চাকরি করতো জাহাঙ্গীরনগরে। এটা কিন্তু আমি খুঁজে বের করবো, সমস্যা নেই, গেলেই সবাই বলবে, চিনে, সবাই চিনে। তো পিওনের একটা চাকরি করতো, ওনার চাকরি ছাড়ার অনেক আগে উনি ছেড়ে দিছে। ওনার বড় বোন কি বিবাহিত? ওনার বড় বোনের হিস্ট্রি কি শুনবেন? সব তো আমি তো বলছি, আমি তো আকাশ টিভি ওনার বড় বোনের সেই হিস্ট্রি একবার ঘৃণা লাগবে শুনলে। আপনি কিন্তু হিসাব করে বলুন। আমি হিসাব করে বলছি, আমার বইয়ের কথা, এটা আমার কথা না। এমন কথা আছে যেগুলা পাবলিকের সামনে আমি বলতে পারবো না। তার বোন কি বিবাহিত কিনা? তার বোন আমার এলাকা থাকা পর্যন্ত, আমার এলাকায় 2টা করছে, তার আগে করছে 3টা জাহাঙ্গীরনগরে। এই 5টা পর্যন্ত ছিল, মানে একজনের সাথে ভাগছে, বুড়া মানুষের সাথে ভেগে চলে গেছিল, একটা বিয়ে করছিল। নাম মনে আছে? একটার আমি তো এগুলো দেখি নাই, শুধু আমি যাই মাইনও পাইছিলাম, মানে তার বন্ধুর সাথে বিয়ে, এগুলো সব আমার বউ সিরিয়ালি বলছে। ঠিক আছে, বর্তমানে কি সে বিবাহিত? বর্তমানে এখন যার সাথে আছে এম এ আওয়াল, আমার বউর সাথে যতক্ষণ সম্পর্ক ছিল আমার ভালো, ততদিন বলছে যে আপু এখনো বিয়ে করে নাই, কারণ উনি বছর বছর চেঞ্জ করে। এই লোককে আমরা দুবাই বলতাম, মানে দুবাই থাকতো, ওনার খুনের কেস ছিল তখন দুবাই থাকতো। ঠিক আছে, খুনের কেস দুবাই থেকে উনি মীমাংসা করে তারপর দেশে আসছে, তারপরে এই নিপা আসছে। ঠিক আছে, তার আগে কিন্তু একটা ছেলে তরু নাম, তার সাথে থাকতো গুলশান 1-এ, এখন আসছে গুলশান 2-এ। তো উনি এরকম বছর বছর বা 1 বছর 2 বছর পর পরে, আপনার কিন্তু আমি বারবার বলছি তরু আউয়াল দেশের বাইরে পৃথিবীর যে কোণে থাকুক, কিন্তু আওয়ালের সাথে এখন আছে, আওয়ালের সাথে এখন আছে। উনি ব্যবসায়ী বিয়ে করছে। বললাম আমার ওয়াইফের সাথে যতদিন আমার সম্পর্ক ছিল, তখন আমার ওয়াইফ বলছে এখনো বিয়ে করেনি তার। আচ্ছা, কারণ প্রথমে আওয়াল চেয়েছিল বিয়ে করতে, কিন্তু নিপা করেনি। পরে আপনারা শেষ হলে করবো। হ্যাঁ, পরে নিপা বিয়ে করতে চাই যে আমি একটা সন্তান নিব, তখন আওয়াল এখন বলছে না আমার বিয়ে করা সম্ভব না। আউয়াল কি করে? আওয়াল আছে এখন ব্যবসায়ী, আর আগে ছিল দেশের বাইরে থাকে না দেশে থাকে? এখানেই থাকে, গুলশানে থাকে। ঠিক আছে, হয়তো প্রতিদিন থাকে না, মাঝে মধ্যে আসে, কারণ তার তো আরো ফ্যামিলি আছে। তার আরো আউয়াল আবার বিবাহিত? আবার 2-3টা কোশ্চেন পেলাম, শুনেন, শুধু আবার বিবাহিত না, তার ছেলে মেয়ে নিপাশে বড়। আচ্ছা আচ্ছা, উনি তো বয়স্ক। ঠিক আছে, তার নিপাশে বড় ছেলে মেয়ে। আচ্ছা, আমি আর কথা বলি। এখন হচ্ছে তার মা, বোন, আপনার বউ, হ্যাঁ, ছেলে একসাথে থাকে? সব একসাথে থাকে। কোথায় থাকে? গুলশানে, ওই যে নিপার সাথে। নিপার বাসায় থাকে? যে নিপা হচ্ছে মাই টিভির নিউজ প্রেজেন্টার। ওকে, উম্মে সাবেরিনা নিপা ওর নাম। ওর বাসায় সবাই থাকে? সবাই থাকে। ভাড়া থাকে না নিজের বাসা? ভাড়া থাকে। ওকে, ঠিক আছে। মরিয়ম টাওয়ারে আপনারা গেলে পাবেন, মরিয়ম টাওয়ার। ওটা আমরা ওটা আসলে বলছি না, এখন ওনার কাছে অনেক টাকা বলছেন, ওই যে ব্যবসায়ী, তো ওই যে এম এ আওয়াল অনেক ব্যবসায়ী, অনেক টাকা, এই জন্য ওনাদের কাছে এখন অনেক টাকা হয়ে গেছে। তোমার প্রশ্ন করো। একটু এদিকে পেজ দিন, হ্যাঁ আমি প্রিন্টে দেবো তো ইয়েতে।
আচ্ছা আমার লাস্ট কিন্তু আপনি আমার জেল পর্যন্ত গেলেন না। যাবো আচ্ছা, ওটা বলতেছি আমরা, হ্যাঁ। উনি পরে যাবে, আপনি আচ্ছা, বলেন। শেষ করি। আপনার বিরুদ্ধে নানা অভিযোগ, আজকে অনেকগুলো অভিযোগ নিয়ে আসছে। তো আচ্ছা। আমি আপনার বলো তবে আমি তো দেখি না, আপনারা বলো। দেখছেন, বলেন অবশ্যই। আজকে যে অভিযোগগুলো তুলছে তার মধ্যে একটা হচ্ছে আপনি মালয়েশিয়াতে আপনার যে একটা সংসার আছে, সেখানে ছেলে এবং বউ আছে আপনার চাইনিজ। মালয়েশিয়া না জাপান? মালয়েশিয়াতে সংসার ওনার, মালয়েশিয়াতে না? ভালো। তো সেখানে আপনি সেটেল হওয়ার জন্য এখন আপনার নতুন স্ত্রীর সঙ্গে যে ঝামেলাগুলো করছেন মূলত সেখানেই সেটেল হওয়ার জন্য, এবং আপনার স্ত্রী এইটারই বিচার চাইছে যে আপনি নাকি তাদেরকে ছেড়ে অনেক বছর যোগাযোগ করেননি, যোগাযোগ না করে এসে আপনি চলে আসছেন তাদের খোঁজ খবর না নিয়ে। এখন উনার ভয় হচ্ছে আপনি তাদের সাথে যোগাযোগ না করে আপনি আবার এখন কথা হচ্ছে, যদি আমি তো বলছি ওনাকে স্পষ্ট ভাবে বলছি, আপনাকে স্পষ্ট বলছি, যদি তাদের সাথে আমার কোনো, আজকে কত বছর, 30 এটা কি বছর বিয়ের আগে। আগে? বিয়ের আগে মালয়েশিয়া? হ্যাঁ, 30-35 বছর আগের কথা। এই 30-35 বছর পরে আমার মোবাইল তো তাদের কাছে, ওর মোবাইল কিন্তু আমার কাছে না, তাদের কাছে। যদি কোনো মোবাইলে প্রমাণ করতে পারে 30-35 বছর পরে যে 30-35 বছরের ভিতরে কোনো আমি ওদের সাথে যোগাযোগ হয়েছে মালয়েশিয়ায়, যেই থাকুক মালয়েশিয়া, আমার গার্লফ্রেন্ড থাকুক আর গার্লফ্রেন্ডের বাপ থাকুক,